দেখো কা আমার হান্ডির বাজার বাকরছি আজকে আবারও এই হান্ডিগুলা বাকইরা নিলাম ওগুন্তর মাঝে আপনার সাথে আমি শেয়ার করবো রেসিপিগুলা এখানোর মাঝে আমি একটা টিপস দিমু অনেক কমেন্ট আয় আমার একটা ভিডিওর মাঝে তো কই আপনার সাথে টিপসও শেয়ার করিলাম আর আমার রেগুলার রেসিপিও আপনার সাথে শেয়ার করিলাম। একজন বইনে আমারে কইসলা ও একটা মেসেজের মাঝে যে আপু সকালে উঠে যে আপনি চিয়া সিড খাইন অথবা ওই যে বুশি খাইন আপনার কয় চামচ দেন কোন গ্লাসের মাঝে তো আমি একটা মগর মাঝে মিডিয়াম সাইজের একটা মগর মাঝে 2 টিস্পুন চিয়া সিড দিয়া কোনো দিন গরম পানি আঁকি খাই আর কোনো দিন খালি বুশি খাই তো কোনো দিন দুইটা মিক্স করে খাই তো 2 চামচ আমি দেই এটা ডিপেন্ড করে আপনার কতটুকু দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান সকাল কি তাহরা বালা আসুনি আলহামদুলিল্লাহ আমি তো বালা আছি সকাল সকাল আবারও একটা ব্লগ শেয়ার করলাম এগুলা রান্না বান্না থাকবো তো সকালে নাস্তা খাওয়ার পরে এখন আমি ওয়াশিং কিছু কাপড় ঢুকাই লাইছি স্কুল তো আজকে বন্ধ শনি রবিবারের কিছু কাপড় থাকে তো এই যে ওয়াশিং পাউডার দিলাম একটু কমফর্ট দিছি দিয়া ভালো করি এখন কুনিরাম গিয়ে তো আপনারা কিলান আসুন অবশ্যই কমেন্ট করবা প্লিজ কমেন্টটা করতে কিন্তু ভুলবা না লাইক করতে ভুলবা না শেয়ার করতে কিন্তু ভুলবা না আর পুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে অবশ্যই আরো কিছু রান্না বান্না শেয়ার করবো অনেক দিন পরে আবারও আমি কিছু রেকর্ড করলাম এখানে আমি কিতা আজকে আমার রান্না কি আপনার সাথে শেয়ার করবো দেখাইলাম আজকের মেনুতে আমার থাকবো এখানে বাসা মাছ তো বাসা মাছ আমি খাইটা আর বাদা সাদা ফালাইয়া পানিতে ভিজিয়ে রাখছি আইসটা ছুটার লাগি আর চিকেন আমি বানাইয়া রাখি লাইলাম এরপরে বাসা মাছ রান্না করবো বুনা আমি কিলান রান্না করি আপনার সাথে আমি শেয়ার করবো একটু একটা বুনা কারি রান্না করবো এরপরে এখানে আমি কই মাছ কেতা কইরা রাখছি এই যে বানাইয়া রাখছি কই মাছ ওই আইস লাগাই রয়েছে আইস থাকতে থাকতে আমি যে আইসলা সাইড উইট ফালাই লইয়া কি সপ্তাহ সুন্দর কইরা পানিতে ভিজাইয়া রাখছি অল্প লবণ দিয়া তো ওটা হইয়া একটা বিরান কইরা রান্না করবো তো শিরার গুঁড়া এই যে আমি অ্যাবাউট 2-3 টেবিল স্পুনের মতন লইছি যদি লাগে তা আরো দিমু এখানে একটা বড় বেগুন এই বেগুন দিয়া আমি রান্না করবো এই বেগুন দিয়া আমি একটা বাজি রান্না করবো ওই যে বাংলাদেশি খেসকি মাছের শুটকি দিয়া কি আমি একটা বাজি রান্না করবো এত মজার হয় সেই স্বাদর হয় তো আজকের রেসিপিগুলো আপনারা দেখতে থাকুকা রান্না বান্না কিন্তু সুন্দর করেও করতাম চেষ্টা করবো এই কারিটা রান্না করিলে আমি আপনার সাথে শেয়ার করতাম না আর বাকি যে 3টা রেসিপি আপনার সাথে আমি শেয়ার করবো আমার স্টাইলে আমি রান্না করবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো করবা আর এদিকে পেঁয়াজও বানাইয়া রাখি লাইছি পেঁয়াজ আদা রসুন যেটা লাগে কি বানাইয়া রাখি লাইছি তো এখন রান্নাটা শুরু করিলাম তো এই যে দেখো কা আমার হান্ডির বাজার বাকরছি আজকে আবারও এই হান্ডিগুলা বাকইরা নিলাম ওগুন্তর মাঝে আপনার সাথে আমি শেয়ার করবো রেসিপিগুলা আর এই হান্ডিগুলা আমার একটা আছে এখানে একদম নতুন বাট অনেক পুরানা কি লাইক কত বছর আগর আর এই যে একটা সেট দেখরা এই ধরনের হান্ডি আমার কাছে অনেকটা আছে এইগুলা কোনো সেট নাই আমি দুইটা একটা আইনা কি লাইক অনেকটা করছি তো এখানোর মাঝে আমি একটা টিপস দিমু অনেক কমেন্ট আয় আমার একটা ভিডিওর মাঝে তো কই আপনার সাথে টিপসও শেয়ার করিলাম আর আমার রেগুলার রেসিপিও আপনার সাথে শেয়ার করিলাম সো এই হান্ডিগুলো আমি এখানে দইয়া রাখছি একটা খালি নতুন এই যেটা হাঁড়ি দেখলাম তো এটা একদম নয়া রয়েছে ইকানোর মাঝে যতটা হান্ডি দেখা সবচেয়ে পুরানা হয়েছে ওই মাঝখানোর একটা বয়স প্রায় লাইক 19 ইয়ার্সের মতো নাকি 19 বছরের মতন যার ওটার বয়স আর এগুলা কিন্তু 8-9 বছর ওটার বয়সও 8-9 বছর তো আমার একটা তার রয়েছে একদম নতুন আরো ছোট ছোট কয়টা নতুন রয়েছে তো আজকে আমার ওটা কই টিপসটা যেহেতু আপনার সাথে শেয়ার করবো তো কইতে দেখাইলা এটা একদম নতুন আমি রান্না করছি না ওই যে দেখুকা আমার বইনেও আমার ডিস্টার্ব দিরা বার্মিংহাম থেকে ফোন করা তো তাহুকা ফোন করতে তাহুকা তো টিপসটা হইলো আমি এই যে কাগজগুলা খুললা ফালাইমু আর ওই যে স্টিকার লাগাইল ওই স্টিকারটা খিলান আপনারা রিমুভ করতাম একবারে দাগ যেনে থাকে ও দাগটা সহ খিলান আপনারা রিমুভ করতাম আপনার সাথে আমি ওই টিপসটা শেয়ার করাম
তো অনেক কমেন্ট আয় আমার কাছে লাগি হইতে আবারও একটা টিপস দিলাই আর আমার ভালো লাগে আর ওই যে দেখো এখানেও থাকে কেউ দেখছি নয়া নয়া হান্ডি আমার যে কষ্ট লাগে হায় রে হান্ডি রে অনেক বই নিতে ওটা সহ আগুন দিলাইন কুকারের মাঝে দিয়া রান্না বান্না করেন আর পরে দেখতে আমার কাছে বাদ লাগে আর কি যে হান্ডি নষ্ট হয়ে গেল এগুন আর বেশি কুক হয়ে গেলে এগুন আর ছুটে না তো কিলাম যেমন লাগে আর কি তো কুকারও বয়াই নিলাম কুকারও আগুনটা দেওয়ার আগে এই যে কাগজটা সরি রাংসাটা লাগাই লাগছে ওটা খুলিলাই পরে তারপরে লাগুন দিব আর আপনারা নয়া হান্ডি যখন রান্নার লাগি ইউজ করবা তখন ভালো করে দই নিবা দইয়া তারপরে কুকিং করুন জানো ভালো করে স্পঞ্জটা দিয়া কি ভালো টাইম লাগাইয়া কেতা করুন জানো রান্না করুন জানো দই হইয়া রান্না করুন জানো নাইলে কিন্তু তার ভিতরে এক ধরনের খালা খালা থাকে আমি এই হান্ডিটা লিড সরাইয়া আমি আগুন দিলাম বিসমিল্লাহ আর এমন ভাবে আগুন দিবা যাতে আপনারা আদি ওলা নাকি এই হান্ডির ভিতরটা দৌড়তে পারেন যে অত বেশি গরম হইতো না আবার একবারে ঠান্ডাও থাকতো না এই যে দেখো আমি স্টিল দৌড়তে পারলাম ওকে তো এখন আমি আগুন অফ করে লেছি আগুন অফ করার পরে আমি দেখাইলাম আপনারা এই যে একটা স্টিকার ওই স্টিকারটা আমি সরাই দিলাম এখানে আগলোস উঠি যার আগলোস উঠি গেছে দেখছেন নি আর ওই যে ওখানের মাঝে যে একটা স্টিকারের যে একটা লাটা লাটা থাকে ওই লাটাটা ওইটার ছুটি গেছে মাশাআল্লাহ এটা তার আমার হার্ড ওয়ার্ক করা লাগতো না এখন ওগুলা ওখান ওগুন দেখি কিতা অবস্থা এই তো ওয়াও খুবই সুন্দর একটা তার আমার হার্ড ওয়ার্ক করা লাগতো না আমি তো বুঝছি অনেক পুরানো হয়ে গেছে কিন্তু তোর বয়স হয়ে গেছে এটা হার্ড ওয়ার্ক করা লাগতো না বাট ইয়াস ওটাত করা লাগবো ওটার মাঝে দেখেন স্টিল একটা যে ওই দেখো লাটার একটা দাগ আছে আমি দেখাই আঙ্গুলটা আমার লাটা লাগে ওই থাকে বাট ইকানো লাটা নাই ওকে এখন বাজু আমি খুললা দেখাই ওটা তো কিছু হার্ড ওয়ার্ক করতাম হইব একটু স্টিকি আছে তো দেখছেন অত ইজিলি আমি ছুটাই নিলাম 4-5টা স্টিকার ওই একটা টিপস আপনার সাথে আমি শেয়ার করাম এখন নেক্সট স্টেপ আপনার সাথে আমি শেয়ার করে কিলাম আমি দেখাইলাম একটা সেকেন্ড ওই রকম আর একটা টিস্যু পেপার লইবা এনি টিস্যু পেপার লইয়া এনি অয়েল লাগাই দিবা আপনারা তেল আমার বয়মর বোতলর তেল শেষ হয়ে গেছে এখন ডাইরেক্ট কেতা থাকি দেখাইলাম ওলাম তেল লইবা লইয়া আপনারা এই যে স্টিক হইছে ওখানোর মাঝে এই তেল দিয়া বসাই লিবা খবরদার পানি উনি লাগাই না জানো পানি লাগাইলে কিন্তু সব বনাশ হয়ে যাব ওই দেখো কা দেখলানি লাটা ছুটি গেছে বেশি হার্ড ওয়ার্ক করা লাগছে না মাশাআল্লাহ ওই একটা টিপস দিলাম এটা আর কোনোদিন আপনার কাছে যে লাটা লাট হয়ে গেলে এখানে দাগটা দেখা যায় আর লাল হয়ে যায় তো ওই দেখো আমি সাইডো মুখা ছুটাই নিলাম তেল দি একটু ওখানে নেই আর কোনো দাগ আমার আর রইছে না এই যে দেখো কা আর কোনো দাগ রইছে না একবারে নয়া এখন আমি কিতা করবো তা স্পঞ্জ দিয়া আমি ভালো করে ভিতর দই লইমু দইয়া তারপরে রান্না করবো এটা আমি সেম প্রসেসিংয়ে আমি গরম করে রাখটা তুলতাম হইব তো এখানে আমি দিলাই আবার একটু গরম করে লাই হান্ডির মাঝে দিয়েও হইল নে বাট পরে আর কি হান্ডিটা বেশি গরম হয়ে যাব আমি তুললা নেই আমি দেখো কা তুলি লাইছি
এটার মাঝে কোনো লাটার দাগ রয়েছে না। তারপরে তেল যেহেতু এই টিস্যু পেপারের মাঝে আছে, আমি একটু কষা দিলাই। দেখছেন কিলান সুন্দর হইয়া খুলছে। প্লিজ আমার বইনাইন্তরে কইরাম, আফুতারে কইরাম, অথবা আমার খালা তারারে কইরাম যে বা যারা আপনারা নয়া নয়া হান্ডি আনুন প্লিজ ওগুনটা ওই রকমের আপনারা তুলিলেন জানো তো। আর আপনারা হান্ডিগুলা শখর হান্ডিগুলা এত বালা থাকবো, সুন্দর থাকবো, কোনো দাগ থাকতো নাই, আর দেখতেও বিশ্রী লাগতো না। আমার কাছে কিন্তু খুবই বাদ লাগে, মনটা আমার খারাপ হয়ে যায় যখন আমি দেখি আর কি মাইসর হান্ডিগুলা, খুবই খারাপ লাগে। এত দামি দামি হান্ডি, এত শখর হান্ডি। তো এই যে করলাম, এখন এগুলা আমি ভালো করে দই লিমু, দইয়া দইয়া রান্নাটা শেষ করে লিমু। আর এগুলা তো আমার অলরেডি কুকিং করিয়া আসছি, তা তার রয়েছে না, তো অতটা ইজি কেটে গেল আর কি। ওই যে স্টিকটা আমি অত ইজি করিয়া খুলি নিলাম। কেনা লাগলো অবশ্যই কমেন্ট করবা। তো চলো এখন রেসিপি রান্না শুরু করি। আদা রসুনও ছিলাম। এখন আমি চিকেনের বাগারটা আপনার সাথে খালি শেয়ার করবো, অনলি চিকেনের বাগার। এই বড় হান্ডির মাঝে রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও আস্ত স্পাইস, কত সময় লাগে। লবণ দিলাই, আর চিকেনের কারি ইয়ালে আপনার সাথে শেয়ার করবো। এখন নেক্সট রেসিপি, এখন সব ছোট হান্ডি বয়মু আর এই দুইটা ফরে বয়মু। এখন ওই যে বেগুনের আর শুটকি দিয়ে একটা বাজির মতন রান্না করতাম, ওইটা বয়মু ওই ছোট হান্ডিতে। বেগুন দিয়ে একটা বাজি রান্না করবো, তো একটু তেল একটু পরিমাণটা বেশি দিছি। ছোট একটা বেগুন আর ছোট ছোট দুইটা আলু দিয়া ফেসকি শুটকি একটু বিরানোর মতো নাকি বাজির মতন কইরা নিমু। এটা একবারে জুল জুল যে নিলাম থাকতো না, আদা চেঁচা করিয়া এখন তিন চার গলি করিয়া কাঁচামরিচ 3-4টা বড় বড় 3-4টা, এটা বেশি জাল নাই। একটা বড় পেঁয়াজ রে সুন্দর করিয়া করিয়া দিলাম। পানি দিলাম 1/2 কাপ। এগুলা মশলা যখন পেঁয়াজটা ইয়ারে তখন দিব। তো মশলা দিয়ে আমি চিকেন দিলাইছি, চিকেনের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এখন কুক হওয়ার পরে আপনার সাথে আমি শেয়ার করবো এটা খিলান হয়েছে। বাজানো হয়েছিলাম যে একবারে রান্না বান্না শেষ ইয়ারলে দেখাইতাম। এখন দেখা যায় যে আমার কারিটা এত মজার কালার হয়েছে চিকেনটা কুক হওয়ার আগে, তাইলে তো আপনার সাথে দেখানি আমার জরুরি মনে করছি। আমি এখন কিতা করবো, এই যে খাটি ও খাটিটা এখনো রাখি লাইমু আর লিড দিগুইরা দিলাইমু, নাইলে কিন্তু একবারে সিরা যাইব কি। সো হাফ কুক হয়ে গেলে আমি লিড সরাইলাইমু আর ঘুরতাম না। ও আর একটা টিপস আপনার সাথে শেয়ার করলাম। এখন পেঁয়াজটা আমি বেশি যে কুক হয়ে যেত ইলান আমি দিতাম না, একটু পানি পানি রয়েছে, একটু কুক হয়েছে। এখন আমি মশলা দিলাইমু।
ধনিয়া পাউডার, ধনিয়া অপশনাল, চাইলে আপনারা দিতে পারবা, না চাইলে না। আর বাজির লাখানি করাম আমি চাইলাম আর কি একটু দিতাম, এর লাগি দিলাম। এখন মিক্স কারি পাউডার দিলাম, দিমু 1 টিস্পুনের মতন দিমু আমি চিলি পাউডার। তেলের পরিমাণটা কম বেশ করতে পারবা, আমি তেলটা আমার দিছি আর কি আমার আন্দাজ মতো। এখন আমি কি আমার মশলা দিলাইছি, তো লগালগ আমি আলু কিউব করে কাটতে রাখছিলাম, ও আলু দিলাইলাম। তো আলু কুক হয়ে গেল আর মশলাটাও আমার গুণ হয়ে গেল। ওই যে ধোকা শুটকিও দিলাইলাম। আমার কাছে লাগে আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে নাকি তা পরিমাণটা কি, আমি আমার দাদির মতন কত ছোট ছোট হাঁড়ি তো রান্তাম পারি না, তো বড় সড়ো হইতো লাগে তো মনে হয়। কোনটা করা নাই, বড়াই লিছি যেহেতু করি লাগবো কষ্ট কষ্ট করে, কারণ এটা তো আমি এত শুরু রাখতাম না, জুল দিতাম না এত, তো ওটার কারণে। তো এখন সুন্দর করে এগুলা কুকো একটু ডাইকা দেয়। আচ্ছা এখন এই যে দেখো তার শুটকির অলমোস্ট কুক হয়ে গেছে, একবারে লাস্টে দিয়ে আমি বেগুন দিয়ে খাটিয়ে রাখছিলাম একটু কিউব করি, এই যে দেখো কিউব করি। এখন আমি বেগুন দিলাম, আলু শুটকি একদম পুরা বিরান হয়ে গেছে। আলু এটা লাল আলু যে এটা খারির লাখানি রান্না করছি বা জুল ছাড়া কি বিরানোর মতো নাকি বুঝি কাকা, সবটা মশলাও দিছি খারির মতন, বাট পানি ছাড়া হইব। আর তেলের পরিমাণটা আপনারা কম বেশ করেন জানো, কারণ আমি আমার আন্দাজ মতো তেল দিছি, অত বেশিও নাই অত কমও নাই। এখন আমি এই প্লেটটা দিলাই ডাকিয়া পুরাটিকে কুকো আর পরে বাঁকা পাতা দিয়া নামাই নেব। দেখলাম বেগুনটা কি তোরা পানি বার হয়েছে, বেগুন যে পানির মাঝে আমি ভিজাই রাখি লাইছিলাম, তো তার লাগে পানি বার হয়েছে। আমি এটার মাঝে আর পানি এড করতাম না একবারে, এটা কইলাম যে একটু কারির মতন থাকবো, একটু বাজির মতন থাকবো, এবার পুরা বাজি যে দিলাম করছি না, মশলাটা একটু কম দিছি। এখন আমি অল্প করে বাঁকা পাতা আর আবারও একটা কাঁচামরিচ দিলাই না, কারণ যেহেতু একটা শুটকি একটু জাল চাইলাম খাইতাম। সুন্দর করে 3 মিনিট পরে এটা নামাই দিন। একটা কইরা দুইটা কারি বইলাম, একটা রেসিপি দেখাইছি। এখন সেকেন্ড রেসিপি ওকা যে বাসা মাছ আপনার সাথে শেয়ার করবো, এটা আদি মাখাই রান্না করবো, তো এই হাড়ির মাঝে রান্না করবো। এখন একটু সপ্তাহে গুছাইয়া বাসা মাছ আমি অনেক দিন পরে খাইলাম। আমি এখানে তেল দিলাইছি, তেলটা আমি একটু দিছি কারণ এটা আমি কোনোদিন আসলে লাইক বাক্কা দিন হয়ে গেছে, লাগের জন্য আমি আর কি কোনোদিন রান্না করছি না ওরকম লাগে, এর লাগে আমি একটু তেল দিছি। কাঁচামরিচ 5-6টারে ফালি করছি, এখানে হলদি পাউডার, লবণ, চিলি পাউডার 2 টিস্পুন আর 1/2 টিস্পুন দেখি আরো কম, লাইক একদম আর কি না হইলেও 1 চিমটির মতো নাকি ওই যে ধনিয়া পাউডার আমি দিছি। আর এখানে 1/2 অনিয়ন দিছি একটু খাটিয়া। তো এখন এগুলারে আমি একটু মাখাইয়া নিমো। মাখাইতে একবারে সফট করে লাইব।
তো মাখাই দিলাম এখন আরো রইয়া গেছে কাজ শেষ নাই দেখতে থাকো গা আরো আধা খান পেঁয়াজ রে আমি ব্লেন্ডার করছি 2-3টা কাঁচা মরিচ দিয়া রসুন দিছি এখন চার খলি নাকি তা জানে কই ভালো করে মাখাই নি আবার এখন আমি যে বাসা মাছ দেখো আমি বড় বড় পিস করে রাখিয়েছি একটারে আমি 2 টুকরা করছি কারণ 4টা মাছ আছে আর এই যে ফ্রোজেনর বাখরো পাতা অল্প হইয়া দিছি বাখরো পাতা পরে আবার পুরা কুকুইয়ার লে দিমু আরো একটা জিনিস রইয়া গেছে দিরাম 4-5 টুকরা বড় বড় পিস আছিল যে জামিরর বাকল ওগুলা দিয়া এখন খুব সুন্দর কইরা আরো 3-4 মিনিট মাখাইয়া নিব আমার আফুরে জিজ্ঞাসলাম যে বাসা মাছটা আমি কিলান রান্না করতাম কারণ আমি তো অনেক দিন পরে রান্না করাম লাগে আমি বলি লাইছি আমার আফু কইসলা আমার হাজবেন্ডে যখন খাইন তো অল্প করিয়া আর কি আমি ফ্রাই করতাম পরে আমি কইলাম দেখলাম এই মাছ আমার হাজবেন্ডে খাইতা নাই ইলান ছোট মাছ খাই না তো আর মাছটা কিন্তু একদম ফ্রেশ লাগে তরতাজা কোনো সফট না এত শক্ত মাছ ও আমি কই না এটারে আমি একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করি ও যে গ্রামীণ অঞ্চলে যেনে আমার আম্মা তারা দেখতাম হাত দিয়ে মাখাইয়া রান্না করতাম তো ওই সব কিন্তু খালি বাগার দিয়া আপনার সাথে আমি শেয়ার করলাম এইটাতে আমি একটু বাগার সারা যে মাখাই জুকাইয়া যেনে রান্না করি তো এখন সুন্দর করে মাখাইরাম যত মাখাইবা তত কিন্তু ভিতরে দি ঢুকবো মাছর আর আমি 2 মিনিট ওলান ডাইকা রাখিলেই ওকে তো এই যে জল দেখরা আর একটু টানবো এখন টেকা দিলাই এখন 3-4 মিনিট রাখিলেই ওলাম তারপরে কুকারও বইমো ওই হান্ডিটা ওইয়া হলে যে দেখানি কত সুন্দর হইয়া হইছে এখন আমি লামাই লেরাম আর এটা কুক করতাম না পুরাটিকে কুক হয়ে গেছে সুন্দর হইরা খান্দাটা ভালো টিকে ক্লিন করিলাই আগুন অফ করে লাইছি পরে দেখাইমু একটু ঠান্ডা ইয়া হলে তো 2টা কারি হয়ে গেছে একটু পরে দেখাইমু আপনারা কিলান হইছে এখন একটু ঠান্ডা হইছে সরাইলাই তো 2 কারি রান্না করার পরে কুকার একটু বসছে তো সিটাও তা পড়ছে কি তেলর কইতে আবারও একটু ওয়াইপস কইরা নেই গি টাওয়াল দিয়া পরে যখন ডিপ ক্লিন করমু তখন আর বেশি হার্ড ওয়ার্ক করা লাগতো না তো আমার মতন আপনারা খেয়ে আছেন অবশ্যই কমেন্ট কইরা জানাইবা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম বইলাম 5 মিনিট রাখতে কইছিলাম আপনারা রেস্ট রাখমু বাট 15 মিনিটের মতন আমি রেস্ট রাখছি তারপরে বইলাম এই যে সবটা একলগে দিলাইছি মিডিয়াম রয়েছে এখন আউকা আমার লাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ওই মাছ ফ্রাই করাম কারিটা রান্না করার লাগি তো রেসিপিটা আপনারা একদম সুন্দর করে দেখুন জানো একটা ব্লকের মাঝে 5টা মাছ আছে ছোট বড় তো আমি বড় বেশি ধরে 2 টুকরা করে নিয়েছি আর 2টারে আস্তা রাখছি এখন সুন্দর করে ফ্রাই হোক তারপরে এগুলা লামাইলে মুখ পরে মশলাগুলো হয়ে গেছে এক সাইড উল্টাইয়া দিছে আর সাইডও আগে দিয়েছিলাম এখন দেখি কিতা আগুন অফ করিলে মুখ আর তেলের পরিমাণটা আমি একটু বেশি দিছি এই তেল আমি কারি মাঝে ব্যবহার করবো এই যে পুরো হয়ে গেছে এই হাঁড়ির মাঝে রান্না করবো একদম নয়া একটা রেসিপি নয়া একটা হাঁড়ির মাঝে রান্না করবো আর একটু গাতো আছে আগর বেসিন থাকি একটু ডিপ আছে আগর বেসিন একটু লাইক সেফটার মতন আছিল আর একটা ডিপের লাগে আমি সেরাটা এই হাঁড়ির মাঝে রান্না করবো একটা হচ্ছে 12 জাতর পাতা দিয়া রুজটার পাতাও আছে 12 জাতর পাতা দিয়া এই কারির মাঝে এই হাঁড়ির মাঝে একটা রেসিপি শেয়ার করবো আপনার সাথে চলুকা তো
এই কারিটা দেখায় যেটা আমি এই যে হাত দিয়ে মাখাইয়া রান্না করছিলাম। আর ছোট একটা টমেটো দেখলাম, এই টমেটোটা নষ্ট হয়ে যাব, তাহলে লাগি আমি একটু উফরে দিলাইছি 4-5 টুকরা করিয়া, দিলেও দিতে পারবা, না দিলেও কোনটা নাই, নষ্ট হওয়াটা কি আমি দিলাইছি। এত সুন্দর একটা খেতে হয়েছে আর খাইতে কিন্তু সেই স্বাদ। এখন আমি আগুনটা অফ করে লইলাম, বাঁকা পাতাও আমি একবারে দিলাইছিলাম, এখন দেখলাম আর দোয়া লাগতো না। আর খান্দা ক্লিন করে তারপরে আপনার সাথে শেয়ার করবো। এখন আমি যে মাছ পিরানোর তেল, এই তেলগুলা দিলাম, এখন আরো একটু দিলাইমু। এখন রসুন আমি চেষ্টা দিলাইলাম। এটা কিন্তু 12 জাতর পাতা, যে খালি রুজটার পাতা নাই, সব জাতর পাতা দিয়া। পেঁয়াজ এখানে আমি হাফ পেঁয়াজ দিছি, আর আরো হাফ পেঁয়াজের মতন আমার ব্লেন্ডার করা আছে, ওগুনটা একবারে অ্যাড করে দিলাম আর কি, লাগে পেঁয়াজের কেটাটা আমি কমাইয়া দিছি। দিলাম তো এখন এই পেঁয়াজটা ভালো করে কুক হোক, তারপরে ব্লেন্ডার করা পেঁয়াজ আমি অ্যাড করবো। এই যে নৌকা এখন মশলা দেওয়ার সময় গেছে, পেঁয়াজটা সুন্দর করিয়া কষাইয়া নিছি, এখন নাড়াচাড়া করলে এই পেঁয়াজগুলা ভাঙি যাইব। তো এর ভিতরে আমি হলদি পাউডার, যেহেতু এটা শিরার পাতা একটু খালা খালা হইব, চিলি পাউডার হাফ টিস্পুন আমি নর্মাল চিলি দিব। আর এটার মাঝে আমি প্রিপেয়ার করি একটু ধনিয়া পাউডার অ্যাড করে দেন, তো আমি 1 টিস্পুন থেকে একদম অল্প ধনিয়া পাউডার দিছি। ওয়ান টিস্পুন কারি পাউডার অ্যাড করলাম। ব্লেন্ডার করা পেঁয়াজ যে আছে, আমি পেঁয়াজগুলাও অ্যাড করে গেছি। তো এখন আমার সুন্দর করিয়া ভালো করিয়া এই মশলাগুলারে বুনিয়া নেই। ভালো করে কষাইতে থাকুক মশলা। এখন আমি খেতে পারবো, দেখি একটু মশলার অবস্থা খেতে হয়েছে আমার, এগুলা দেখো সুন্দর করে মশলাটা বুনো হয়েছে। আমি 3-4 মিনিট বুনছি। এখন ওই যে মাছ বিরান আছে, মাছ বিরানগুলো আমি দিলাইমু, কারণ আমি চাই মশলাটা গিয়া মাছের ভিতরে গিয়ে একটু ডুবতো। এই যে দেখো শিরার পাতা দেখানি। তো এখন আমি একটু গরম পানি দিয়া, চাইলে এই পাউডারটারে আর কি ডাইরেক্ট তার মাঝে মশলার মাঝে দিলেইতে পারবা, বাট আমি ডাইরেক্ট চাইলাম না। কই আমার মাছগুলা এই হাঁড়ির মাঝে একটু ভালো করে মশলার সাথে গিয়া ঢুকো, কষানিও, আর আমি এগুলারে ডিফারেন্ট একটা খোটার মাঝে একটু ভিজাইয়া রাখি। এত মজার গেরান কিন্তু। তো এখন একটা আমি ফিশ দেখাই। ফিশের ভিতরে কিন্তু পাক্কা সমুদ্রের মশলাটা কষানি দিয়েছিলাম। তো এরপর আমি এখানে অল্প করে পানি দিই, গুঁড়াগুলা যে দিমু একবারে লাগি যাইব। এখন আমি এই যে শিরার পাতাগুলা দিলাম, বিসমিল্লাহ।
আর যে গুঁড়াগুলা দিছি এগুলার কিন্তু পরিমাণ আমি আপনার সাথে কইলাম না। এখন 4টা টেবিল স্পুন হইব গুঁড়া দিছি, এটা আপনারা কম বেশ কইরা নিতে পারবা। এখন সুন্দর করিয়া আমি একটু কষাইয়া নেই, লাড়াচাড়া করি, লাড়াচাড়া করিয়া একটু কষাইয়া নিমু, তারপরে আমি একবারে জল দিলাইম। আর এটা একবারে যে পাতলা ডাইলর মতনও হইতো না, আবার একবারে কষা কষাও হইতো না, একটু পাতলা একটু ঠিক দুইটা থাকবো। গুঁড়া দেই এখন দেখে কত একটু কষানি হয়েছে। এই যে দেখতাম এত সুন্দর হইয়া। আমার হাজবেন্ডে ফোন করবা, 1 মিনিট। দুইবার ক্যামেরা অন করছে, দুইবার আমার হাজবেন্ডে ফোন করছেন, কাজ থাকি ফোন করা। তো এখন আমি জুল দিলাম। আর এটা তো আমি শিরা রান্না করাম, একবারে যে কষা জুল নিলাম হইতো না, আর একবারে পাতলা হইতো না। তো ও যে একটা শিরা, ও শিরার মতন থাকবো, আরো একটু আমি পানি অ্যাড করবো। নিয়ারলি 2.5 কাপের মতন দুধ দিছি। আর আমার গার্ডেনের ফ্রেশ বাঁকড়া পাতা আইসর আছিল, এক্সট্রা লেফট ওভার হয়েছে, কইতে এখন ওগুলা অ্যাড করিলাই। বাঁকড়া পাতা না দিলেও কোনটা নাই, কারণ শিরার যে একটা স্মেল পাইবা আপনারা, বাঁকড়া পাতার স্মেলটা আর পাইতা না। তো যেহেতু আমার কাছে এক্সট্রা রয়েছে, কই সামনে ফালাই বাড়ির লাগে আমি দিলাইছি। আর কাঁচামরিচ 3-4টা খাটিয়া দিছি। এটা অত জাল আবার একবারে যে জাল ছাড়াও খাটে না, মিডিয়াম আকারে রান্না করতে হইবা। তো দিলাইলাম, সবটা শেষ। এখন ডাকিয়া দিলাই, বিসমিল্লাহ করি। আর কুক হইয়া হলে আপনার সাথে শেয়ার করবো। এখন আগুনটা আমি মারিলাইমো, এত সুন্দর একটা কালার হয়েছে, লবণ সবটা পারফেক্ট, জুলও ঠিক আছে। এখন আগুন অফ করিলাই। আর এই যে সাইডো খান্দা বসে, লিপটা বসে, ওগুলো দইলাই, তারপরে সব দিন কারি আপনার সাথে। আমি রান্না বান্না শেষ করে লাইছি। এখন কিচেন ফ্লোর উলোর সবটা আটাই লাইছি, কিচেনের জিনিসপত্র এই যে দেখো দইয়া তৈছি, এগুলা পরে আমি আটাইমু। আর এখন দেখাইলাই আপনারা, পরে আমার ছেলে 2জনকে খাবাইয়া তারপরে আমি রিল্যাক্স হইমু। তো পয়লা যে একটা রান্না করছি ওটা থেকে শুরু করি। এখানে ভাত রান্না করছি আর চিকেন কারি, এই যে দেখাই আমি একটু। এখানে একটা বড় সাইজের চিকেন কারি একদম বুনা রান্না করছি। এইভাবে রান্না করবা, বাট আজকে তো আমি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি না, আছে কিন্তু আমার চিকেন কারির অনেক রেসিপি। এরপরে সেকেন্ড যে একটা রান্না করছিলাম, এই যে দেখো কা আলু আর একটা মোটা বেগুন দিয়া, বড় বেগুন দিয়া, আর অল্প করিয়া খেসকি সুটকি দিয়া একটা বাজির মতন রান্না করছি। বাট এটা খারির স্টাইলে রান্না করছি আর কি, পানি উনি ছাড়া। আর তেল হলো একদম অল্প করিয়া দিছি। এরপরে সেকেন্ড রেসিপি আপনার সাথে আমি শেয়ার করাম, বাসা মাছ হাত দিয়ে মাখাই জুকাইয়া রান্না করছিলাম। আর 3 নম্বর রেসিপি আপনার সাথে শেয়ার করি, এই মাত্র একটা তা লামাইছি, একটু গরম, আমি একটু কেতা দিয়ে দেখাই। এই যে দেখো কা শিরার পাতা, খই মাছ দিয়া শিরার পাতা রান্না করছি, 12 জাতর পাতা এখানো। তো খাইবার সময় অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। আর এখন আমি রাতকে একটু লেট হয়ে গেছে, আমি আর এখন রাইতার ভাত খাইলাম না। ওগুলা আজকে রান্না বান্না করছি, খিলান লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। তাই এগুলা রান্না বান্না করছিলাম, আমার বাই আইসলা তানোর ফ্যামিলি লইয়া। তো হইতে আমিও বাঁকা কয়দিনে রান্নার সুযোগ পাইছি, তে রান্না করিলাই। শরীরের যে তাপ সর্দি তা কমেরও না, ঠান্ডার মাঝে সবাই ঘরে। আর আমার বাইরে হইলাম, তারও শরীর খারাপ করছে, লাইক সর্দি বর্দিও, তা হইতে আইও আমি কিছু রান্না বান্না করবো আর তোমরা খাইবাই। তো সবাই মিলা খাইছি, শুটকির কারিটা খাইলাম। এই যে দেখো কা নাগা দিয়া, নাগাটা কোনো গেরান নাই। আমার বাইয়ে কইরা আমি সপ্তাহে গা নাগা লইয়াই, নাগা গাছর বয় খরের খাইতে পারছি না, আমরা ফালাইছি। আর এই যে দেখো কা ওই যে 12 জাতর শিরার পাতা দিয়া যে একটা কারি রান্না করছিলাম, এই কারিটার কোনো তুলনা হয় না। এটার যতই কইমো অতই কম হইব। সেই স্বাদ, সেই যে গ্রামীণ অঞ্চলের যে আমার আগর দাদিরা তারা রান্না করতা,
তো তারার মতন রান্না করতাম চেষ্টা করছি বাট শাকটা কিন্তু খুবই মজা হয়েছে তারপরেও তারার লাখানি রান্না তো করতাম পারছি না তো আজকে এই পর্যন্ত বালা থাকুকা আসসালামু আলাইকুম